গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 134টি। আসুন জেনে নেওয়া যাক কী কী পদ থাকছে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 15টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। ষাটলিপি ওর সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45টি শব্দ এবং ইংরেজিতে 70টি শব্দ। পদ সংখ্যা এখানে 30টি। 3 নম্বরে রয়েছে অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 25টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20টি শব্দ, বাংলায় 20টি শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 16তম গ্রেড, এখানে পদ সংখ্যা হয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে যে পদটি থাকছে 5 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, গ্রেড 16। এখানে শূন্য পদের সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বিশ্ব বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের প্রতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল, বেতন গ্রেড এখানে 9,300 টাকা থেকে শুরু, সর্বোচ্চ 22,490 টাকা, গ্রেড 16। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি সর্বনিম্ন ইংরেজি মিনিটে 30টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ। এবং সপ্তমে ক্রমিক নম্বর 7-এ যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড এটি 20তম গ্রেডের অন্তর্ভুক্ত, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে বেশি পদ সংখ্যা রয়েছে, এখানে পদ সংখ্যা রয়েছে 58টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক মনিটরিং সেল, গ্রেড 20, শূন্য পদের সংখ্যা এখানে 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, 1 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিচ্ছি। প্রার্থীকে অবশ্যই আবেদনটি http://mof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র ফর্মটি পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং আবারও বলে দিচ্ছি, আবেদনের শেষ সময় 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। তো এখন অনেক সময় আছে, আপনারা যারা আবেদনটি করেননি আবেদনটি করে নেন। 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদনটি কোনো
বিশ্বস্ত ভালো প্রতিষ্ঠান থেকে করবেন এবং সব কিছু সঠিকভাবে তথ্য দিয়ে আবেদন করবেন। আমাদের চাকরি সংক্রান্ত যে কোনো সার্কুলার আপনি যদি সবার প্রথমে পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।